নমস্কার বন্ধুরা, হাজাবরাল্লা চ্যানেলকে সবাইকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি কথা বলবো তোমাদেরকে যে বিষয়টা নিয়ে, সেটা হলো খরগোশকে কীভাবে কখন কী কী খেতে দেবে। তো আমরা প্রত্যেকেই জানি যে খরগোশের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। তো ঘাসের পাশাপাশিও আরও কিছু জিনিস, আমরা সবসময় তো ওদের ঘাস খেতে ভালোও লাগে না, আমাদের যেমন সবসময় একই জিনিস খেতে ভালো লাগে না, তেমন ওদেরও তো সবসময় একই জিনিস ভালো লাগে না, না? তো সবসময় ঘাস দিলে সেটা ওদের খুব একটা পছন্দ হয় না। তার পাশাপাশি একটু ওদের যেগুলো খাওয়া যায়, খেতে পারে, সেগুলো কিন্তু আমরা দিতেই পারি। তো দেখো, আমি আমার খরগোশকে কী দিই। আমি আমার খরগোশকে সকালবেলা যেটা দিই, সকালবেলা ওদেরকে ঘাস এনে দিই, ওরা ঘাসটাই খায়। আর দুপুরের দিকে আমি যেটা দিই, দুপুরের দিকে দেখো আমি কী দিই। দুপুরের দিকে দিই এই যে সবজির খোসা, আমরা বা সবজিও দিতে পারো, যে সবজিগুলো ওদের খাওয়া চলে। সবজির খোসা, সবজি কেটে তো আমাদের অনেক খোসা বেরোয়, তো তার মধ্যে সেই সবজির খোসাগুলো আমরা দিতে পারি। কিন্তু বন্ধুরা দেখো, আমি এই যে সবজির খোসা দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে আলুর ছাল ছিল, সেগুলো কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি। তো আলুর ছালগুলো কিন্তু ওদেরকে দেওয়া যাবে না। আলু বা আলুর ছাল এগুলো কিন্তু খরগোশে খুব বিষক্রিয়া করে, এগুলো ওদেরকে না দেওয়াই ভালো। আমরা অনেকে দিয়ে দিই সবজির খোসার সাথে, কিন্তু সেগুলো ফেলে দেওয়াই উচিত। সেগুলো নিয়ে ফেলে দিয়ে তারপর যেগুলো দেব, যেমন পেঁপের খোসা, বা একটু পেঁপে কেটে দিয়ে দিলাম, বা কুমড়োর খোসা বা কুমড়ো কেটে দিলাম, তারপর সজনে ডাঁটা, এগুলো আমরা দিতেই পারি। ওরা কিন্তু সেগুলো খেয়েও নেয়। তারপর দেখো বন্ধুরা, আমি বিকালের দিকে যে খাবারটা দিই, বিকালের দিকে আমি ওদেরকে কিন্তু দিয়ে থাকি, যেমন ধরো ছোলা বা ছোলা বা ভুট্টা সেদ্ধ, এগুলো দিই। বা কোনো দিন কলমি শাক দিলেন, যেভাবে পারো সেভাবে দিতে পারো। আমি বিকালের দিকে ছোলাই দিই, ওরা ছোলাটা খেতেও ভালোবাসে, পছন্দও করে। ছোলাগুলো সব একদম পুরো প্লেট পরিষ্কার করে, ছোলাটা বেশি খেতে বেশ ভালোবাসে। তো এইভাবে তোমরা নিয়ম করে ওদের একটা চাট বানিয়ে দিতে পারো। খাবার সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। আর অবশ্যই কিন্তু ওদের খাবার সাথে সাথে জলটাও কিন্তু দিতে হবে। বা অনেকে ওই যে গমের ভুসিও একটা টাইম দিতে পারো। আর খাবার কিন্তু ওদের রেখে দিতে হবে, ওরা ওদের প্রয়োজন মতো যেটা যখন পারবে সেটা তখন খেয়ে নেবে। রাত্রেবেলাও কিন্তু ওদের খাবারটা রেখে দিতে হবে, অল্প কিছু খাবার যেটা ওরা রাত্রেবেলা খেতে পারবে। আর পাশাপাশি জলের চাহিদাটাও মেটাতে হবে, তার জন্য জলটাও রেখে দিতে হবে অবশ্যই। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এই পর্যন্ত, টাটা।